একজন মহিলা অটোমেটিক ড্রাইভিং মোডে স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই গাড়ির ব্রেক ফেল করে যায়। সামনে কিছু বাচ্চা রাস্তা পার হচ্ছিল, ঠিক সেই সময় এক ছোট্ট মেয়ে তার মাকে দেখে খুশিতে দৌড়ে আসে, কিন্তু তখনই গাড়ি তাকে ধাক্কা মারে এবং সে অনেক দূরে ছিটকে পড়ে। মহিলা ভয়ে গাড়ি থেকে নেমে আসে নিজের মেয়েকে দেখতে, কিন্তু তখন তার বয়ফ্রেন্ডের মেয়েও আহত হয়ে যায়। বয়ফ্রেন্ড বলল, আগে ওকে হাসপাতালে নিয়ে চলো। নিজের মেয়ের আঘাতকে হালকা ভেবে সে তাকে সেখানেই ফেলে চলে যায়। ছোট্ট মেয়েটি মাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। নিজের চোখে দেখে তার মা তাকে ফেলে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে সে কষ্টে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর তার আসল বাবা, যে কুরিয়ার ডেলিভারি বয় ছিল, সেখানে আসে। কিছু না বুঝেই সে মেয়েকে কোলে তুলে নিয়ে হাসপাতালে দৌড়ায়। ডাক্তাররা প্রাণপণে চেষ্টা করে, কিন্তু বলে আমরা সব করেছি, তবু ওকে বাঁচানো গেল না। লোকটা চুপচাপ ভেতরে যায়, কারণ সেই দিনই ছিল তার মেয়ের জন্মদিন। মেয়ের শেষ ইচ্ছে ছিল সে যেন মা বাবা দুজনের সঙ্গে একসাথে থাকতে পারে। লোকটি স্ত্রীর খোঁজে দৌড়ায়, কিন্তু দেখে সে অন্য এক পুরুষের সঙ্গে আছে। ক্রোধে সে স্ত্রীকে থাপ্পড় মেরে বলে, তুই কি নিজের আহত মেয়েকে ভুলে গেছিস? স্ত্রী উত্তর দেয়, ওর তো শুধু হালকা আঘাত লেগেছে। তারপর গরিব স্বামীকে অপমান করে বলে, আমাকে তালাক দে, এবং সেই ধনী বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যায়। ঠিক তখনই ডাক্তার এসে বলে, আপনার মেয়ের অবস্থা খুবই সংকটজনক। লোকটা দৌড়ে ভেতরে যায়। মেয়ের হাতে ছিল একটা ছবি, যেখানে তাদের পরিবার আঁকা ছিল। সে কিছু বলার আগেই মেয়েটি মারা যায়। লোকটা হাঁটু গেড়ে বসে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে থাকে। আসলে সেই লোকটাই ছিল দেশের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে, কিন্তু স্ত্রীর হীনমন্যতা না বাড়ে বলে সে নিজের পরিচয় গোপন করেছিল। যখন সত্যটা প্রকাশ পেল, সে নিজের আসল পরিচয় ফিরে নিল। তার বাবা নাতনির জন্য এক বিশাল অন্ত্যেষ্টির আয়োজন করলেন, যেখানে দেশের সব বড় মানুষ উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে ঘটনাচক্রে উপস্থিত ছিল সেই মহিলা ও তার ধনী বয়ফ্রেন্ডও। তারা ব্যবসায়িক অংশীদার হিসেবে এসেছিল, কিন্তু সেখানে গিয়ে হতবাক হয়ে গেল, কারণ আয়োজক ছিল সেই মানুষ যাকে তারা একসময় গরিব ভেবে তুচ্ছ করেছিল।